শাকিব খানের আপকামিং মুভি রকস্টার কি রণবীর কাপুরের রকস্টারের কপি? কি নকল? কিসের নকল? এই মুভিটা শাকিব খানের ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট হতে পারে, আবার বছরের সবথেকে বড় ফ্লপও হতে পারে। রকস্টারের টিজার কেন অন্যদের থেকে আলাদা? প্রিন্স মুভির খারাপ পারফর্ম করার পর শাকিব খানের জন্য এই মুভিটা কেন ভালো হতেই হবে, এই সব নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। চলুন শুরু করি। তো নাম শুনেই বোঝা যাচ্ছে মুভিটা একটা রকস্টারের কাহিনী নিয়ে হবে এবং মুভিটার ডিরেক্টর হচ্ছেন আজমান রুশো, যিনি একজন মিউজিশিয়ান এবং এর আগে উনি শুধু অধ্যায় 4 গোলযোগ নামের একটা এক পর্বের নাটক ডিরেক্ট করেছেন, তাও আবার 2018 সালে। তো বড় পর্দায় এটাই ওনার প্রথম কাজ হতে যাচ্ছে। শাকিব খানের গত 3টা মুভির মধ্যে প্রিন্স আর বরবাদ এই 2টা মুভিরই ডিরেক্টরের সেটা ছিল বড় পর্দায় প্রথম ছবি, যার মধ্যে বরবাদ বক্স অফিসে ভালো করলেও প্রিন্স মানুষের কাছে লেগেছে অতি অখাদ্য। তাহলে কি এবার আজমান রুশো বরবাদের মতো তার প্রথম মুভিতে ছক্কা মারবে, নাকি প্রিন্সের মতো মুখ থুবড়ে পড়বে? সেটা হলে গেলেই দেখা যাবে, কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো এই মুভিটার ভালো হওয়ার সম্ভাবনাই বেশি। এবং আমার এমন ভাবার পেছনে কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে মুভির ডিরেক্টর নিজেই। এই মুভির যে ডিরেক্টর আজমান রুশো, তিনি নিজেও একজন মিউজিশিয়ান এবং অনেক রকস্টারদের লাইফস্টাইল উনি অনেক আগে থেকেই ফলো করে আসছেন। যখন আমি মিউজিক করতাম, আমি আমার লাইফে প্রচুর মিউজিশিয়ানদের লাইফ নিয়ে প্রচুর ঘাটতাম, এটা আমার অভ্যাস ছিল। এখন এতে আমাদের লাভ কি? দেখেন, প্রিন্স মুভির ফ্লপ হওয়ার পেছনে অনেক বড় একটা কারণ ছিল প্রিন্সের যে ডিরেক্টর বা রাইটার রয়েছে, তারা আসলে ভালো করে গ্যাংস্টার জনরাটা বুঝে উঠতেই পারেননি। তারা ভেবেছিলেন বর্তমান সময়ে ট্রেন্ড ফলো করে কোন রকম একটা মুভি বানিয়ে সেটাতে অতিরিক্ত ভায়োলেন্স ঢুকিয়ে দিলেই হয়তো যার ফলাফল ছিল প্রিন্সের মতো একটা আন্ডারওয়েলমিং মুভি। অন্যদিকে মিউজিকের সাথে জড়িত থাকায় আজমান রুশো হয়তো এই জনরায় ভালো কিছুই দিতে পারবেন। সেই সাথে মুভির কনসেপ্ট বাংলা সিনেমার অনেক ফ্রেশ একটা জিনিস হবে। শাকিব খানের গত 5টা মুভির মধ্যে 3টাতেই উনি গ্যাংস্টারের চরিত্র প্লে করেছেন এবং বরবাদের যে ওনার ক্যারেক্টারটা ছিল সেটাও কিন্তু গ্যাংস্টার থেকে কম কিছু না। মানে গত 5টা মুভির মধ্যে ধরতে গেলে শুধু একটা মুভিতেই শাকিব খান একটু ভিন্ন চরিত্রে প্লে করেছেন এবং যেই মুভিটাও খুব একটা ভালো ছিল না এবং ওনার ক্যারেক্টারটা ওই মুভিতে খুবই স্পেশাল কিছু ছিল না। তো শাকিব খান এই একই ধরনের চরিত্র আর কত বছর ধরে করবেন? এবার ওনার উচিত ভিন্ন ধর্মী কিছু চরিত্র প্লে করার এবং এই মুভিতে ওনাকে রকস্টারের চরিত্রে দেখা যাবে। একজন রকস্টারের জীবনের উত্থান পতন, ভালো খারাপ সব নিয়েই হতে চলেছে মুভিটি এবং নিঃসন্দেহে শাকিব খান এই মুভিতে তার অন্যান্য মুভির থেকে একেবারে ভিন্ন কিছু দিতে পারবেন, যেটা টিজারের শেষের এই শটটা দেখলেই বোঝা যায় যে এই সিনে ওনাকে যেইভাবে দেখানো হয়েছে সেখানে কিন্তু এখানে অ্যাক্টিং স্কিলটা খুবই ভালোভাবে ফুটে উঠেছে। টিজার নিয়ে কথা বলতে গেলে এটাও আমার মুভির প্রতি আশাবাদী হওয়ার আরেকটা কারণ। মুভির যে টিজারটা রিলিজ করা হয়েছে সেটা আসলেই একদম দুর্দান্ত। 1 মিনিট 20 সেকেন্ডের টিজারে কিছু না দেখিয়েও যেন আবার অনেক কিছু দেখিয়েছে, কিছু না দেখিয়েও মুভির প্রতি এক্সাইটমেন্ট বাড়িয়েছে। তবে টিজারে যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হলো কাহিনীর কিছু না দেখিয়েও কুইক কাট ব্যবহার করে মুভির কিছু হাইলাইট বেশ ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বাংলাদেশের মুভিতে আমরা নর্মালি যেটা দেখি সেটা হচ্ছে টিজার ট্রেলারে কাহিনীর খুবই ইম্পর্টেন্ট কিছু জিনিস দেখানো হয় এবং অনেক সময় কাহিনীটাই রিভিল করে দেওয়া হয়, কিন্তু রকস্টারের অন্তত এখন পর্যন্ত তেমন কিছু করা হয়নি এবং সেই সাথে টিজার দেখলে বোঝা যায় মুভির আয়োজন আর মেকিং হতে চলেছে একেবারে অন্য লেভেলের। এই শটটা দেখেন একবার। বাংলাদেশের একটা মুভিতে এই ধরনের ভিজুয়ালস ভাবা যায়? কিন্তু অনেকে আবার বলছে এই মুভিটা নাকি 2011 সালে আসা ইমতিয়াজ আলীর ডিরেক্ট করা রকস্টারের কাহিনীর সাথে অনেকটা মিলে যাচ্ছে। কি নকল? কিসের নকল? তো সেটা নিয়ে মুভির ডিরেক্টর কি বলেছেন সেটা আপনারা নিজেরাই শুনে নিন। ওই ইন্ডিয়ার 2011-এর ইমতিয়াজ আলী রকস্টার বা অন্য কোনো সিনেমার সাথে আসলে ওরকম ভাবে আমার কোনো সম্পৃক্ততা নাই। আর আরেকটা জিনিস আমাকে বলতেই হচ্ছে, সেটা হলো এই মুভির মার্কেটিংয়েও বেশ নজর দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে। যেখানে গত ঈদে রিলিজ হওয়া প্রিন্সের ট্রেলার মানুষের জোর জবরদস্তির পর মুভি রিলিজের মাত্র একদিন আগে দেওয়া হয়েছিল, তাও আবার তাড়াহুড়ার মধ্যে বানানো হয়েছিল সেই টিজারটি এবং অনেক ভুলে ভরা ছিল। সেখানে এই মুভির টিজার রিলিজ হয়েছে মুভি রিলিজের 21 দিন আগে এবং একটা গানও রিলিজ করা হয়েছে পিরিতি, যে গানটাও ভালো। গানের মধ্যে শাকিব খানকে জেলের কয়েদি হিসেবে দেখানো হয়েছে, অর্থাৎ মুভিতে কোনো না কোনো কারণে শাকিব খানকে পুলিশ অ্যারেস্ট করবে। আশা করি খুব তাড়াতাড়ি একটা ট্রেলারও পেয়ে যাব। এবার কথা বলা যাক বক্স অফিস নিয়ে। প্রিন্সের বক্স অফিস কালেকশন খারাপ হওয়ার পেছনে একটা কারণ তো ছিল মুভিটাই ঠিক জমে ওঠেনি, কিন্তু সেই সাথে আরেকটা কারণ ছিল
এটা আর 2017-18 না, সেই সময় ঈদে বিগ বাজেট কমার্শিয়াল মুভি আসতো শুধু শাকিব খানেরই, তাই উনি এক প্রকার ফাঁকা মাঠেই গোল দিয়েছেন। যা রিলিজ করেছেন অডিয়েন্স তাই খেয়েছে। কিন্তু এখন দিন বদলিয়েছে, এখন একসাথে ঈদে 4 থেকে 5টা বিগ বাজেট মেইন স্ট্রিম কমার্শিয়াল মুভি রিলিজ হয়। তো এই অবস্থায় বক্স অফিসে ভালো করতে হলে মুভির মানও ভালো হতে হবে, যেটা কিন্তু আমরা গত ঈদে দেখেছি। শুধুমাত্র এক বনলতা এক্সপ্রেসই বাকি সবগুলোর ভাত মেরে দিয়েছে বলতে গেলে। কিন্তু যেহেতু কোরবানি ঈদের, রোজার ঈদের মতো অত বেশি মুভি রিলিজের আশা নেই, তাই এই মুভিটার বক্স অফিসে ভালো করার একটা বড় সম্ভাবনা আছে। এই ঈদে একসাথে 4-5টা মুভি রিলিজ করা বাংলা সিনেমার অনেক বড় একটা, এবং এটা নিয়েও আমি আমার গত ভিডিওতে কথা বলেছি। সেই ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ভিডিওতে ক্লিক করুন। এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।